আমাদের একটা রুম চাই। সায়রা, চলো আমরা অন্য কোথাও যাই। কেন? অন্য কোথাও যাবো কেন? আর এখানে প্রবলেমটাই বা কি? আর হোটেলটা তো বেশ ভালোই। আমার মনে হয় না এদের সার্ভিস ভালো হবে। চলো আমরা অন্য কোথাও যাই। স্যার ম্যাম, এই এরিয়াতে আর কোনো হোটেল নেই। শুনলে তো, এখানে আর অন্য কোনো হোটেল নেই। আর প্রবলেমটা কি? আমি এমনিতেও অনেক টায়ার্ড, আমি আর কোথাও যাচ্ছি না। আপনারা দুজন কি হাজবেন্ড ওয়াইফ? না না, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাব। ও, কতদিন ধরে আপনারা একসাথে আছেন? আমাদের সম্পর্কের প্রায় 2 বছর হতে যাচ্ছে। আরে তুমি এত পার্সোনাল কোশ্চেন করছো কেন? তুমি রুম বুক করো না। অনিক, উনি তোমার সাথে এত ভালোভাবে কথা বলছে, আর তুমি ওনাকে রাগ দেখাচ্ছ। সায়না, আমাদের কিন্তু লেট হচ্ছে। কিন্তু অনিক, কোথায় লেট হচ্ছে? আমরা তো এখানে রেস্ট করতে এসেছি, আর কোথায় লেট হচ্ছে? কিন্তু তবুও। তুমি 2 মিনিট চুপ করে দাঁড়াও তো। আই এম সরি। আচ্ছা, কোনো ব্যাপার না। স্যারের যদি ভালো না লাগে, ইটস ওকে। না না, কোনো ব্যাপার না। আসলে ও ওরকমই, একটু বেশি রাগী। আর তাছাড়া ও চায় না আমাদের সম্পর্কটা সবার সামনে আসুক। আর এই জন্যই তো সোশ্যাল মিডিয়াতে না আমাদের কোনো ফটো পোস্ট করে, আর না বাইরের অন্য কাউকে জানে। আসলে ও বলে যে এতে নাকি লোকের অনেক নজর লেগে যায়। হ্যাঁ, এরকম রিলেশন তো লুকিয়েই রাখতে হয়। হ্যাঁ, এই জন্যই তো আমরা একবারে বিয়ে করে সবাইকে জানাবো। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? ইয়ে শিওর। তুমি কি ম্যারিড? না, ছিলাম, বাট আমাদের এখন ডিভোর্স হতে চলেছে। মানে? ওই, প্রতিটা পুরুষের জীবনে একটাই গল্প, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। সেটাই, একদিন ওর গার্লফ্রেন্ডকে একসাথে দেখিনি। মেয়েটাই বা কিরকম যে একটা বিবাহিত পুরুষের সাথে সম্পর্কে আছে? আসলে ওই মেয়েটাও জানতো না যে ও বিবাহিত। ও আমাদের দুজনকেই ঠকাচ্ছে। কিন্তু তুমি এত কিছু জেনেও সব সহ্য করে আছো কি করে? করতে হয়, মাঝে মাঝে কোনো কোনো জিনিস সহ্য করতে হয়। আর এমনি তো যা হয় তা তো ভালোর জন্যই হয়। আগে আমি সারাদিন অফিসে কাজ করতাম, তারপর বাড়ি গিয়ে বাড়ির সমস্ত কাজ করতাম। তারপরও ওকে খুশি রাখার জন্য এক্সট্রা এফোর্ট দিতাম। তারপরেও দেখতাম ও খুশি হতো না। কিন্তু পরে জানতে পারলাম যে ও অন্য কারোর সাথে খুশি আছে। যা হয় ভালোর জন্য হয়। অ্যাটলাস্ট দেখো, এখন আমি নিজেকে নিয়ে ভাবতে পারছি, নিজের পেছনে সময় দিতে পারছি। আর কি চাই? সত্যি তোমার সাথে খুব খারাপ হয়েছে। হ্যাঁ, কিন্তু তুমি যেটা করেছো একদম ঠিক করেছো। একটা কথা বলবো, খুব সাবধানে থাকবে, কারণ পুরুষ মানুষরা বিশ্বাসঘাতক হয়। অনেক, কিন্তু তুমি আমাকে বিয়ের পরে কখনো ঠকাবে না তো? আরে না না, পাগল নাকি? আমি কখনো ঠকাবো না। সত্যি তো? হুম। ম্যাম, কিটা? ইয়েস।